মঙ্গলবার দুপুরের পর মঙ্গলবার রাত ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়েছে সিইও দপ্তরের বাইরের এলাকা। দফায় দফায় গতকাল দুপুরে সংঘর্ষ, হাতাহাতি কিচ্ছু বাদ যায়নি। মহিদুল ইসলাম তিনি আজ সকালে কি বলেছেন শোনাবো। ফর্ম 6 দিয়ে বৈধ ভোটারকে ঢুকিয়ে যেভাবে গণতন্ত্র হত্যা করছে, যেভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আটকানোর চেষ্টা করছে বিজেপিকে সুবিধা করার জন্য, তার প্রতিবাদ করছি। ফলে আমাদের ধর্ণা চলছে। আমরা চোর হাতে নাতে ধরেছি কালকের। ফলে বিজেপির গুন্ডা বাহিনী তারা এসে আটকানোর চেষ্টা করছিল, তাকে উদ্ধার করার চেষ্টা করছিল। কিন্তু বিজেপির কাজ গুন্ডাগর্দি করা, বিজেপির কাজ জুমলাবাজি করা। ফলে তারা সেটা করছে। যদি লড়াই হয়, লড়াই হবে। আমরা কি আপনারা এইভাবে হ্যাঁ, আজকেরও আমরা ধর্ণা মঞ্চ দুটো গেটে আমাদের ধর্ণা চলছে। আমাদের হাজার হাজার কর্মী সমর্থকরা আসবে। ফলে লড়াই হলে লড়াই হবে। মহিদুল ইসলাম তারা অভিযোগ করছেন যে ফর্ম 6 জমা দিয়ে বহিরাগত ভোটার ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সকালবেলার ছবিটা আপনাদের দেখালাম, একেবারে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, গার্ডরেল মোতায়েন রয়েছে। ঠিক তার অপর থেকে কিন্তু তৃণমূলের ধর্ণা মঞ্চ রয়েছে, যেখান থেকে তারা লড়াই চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন এই নিয়ে শোনাবো। টিএমসি নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ে জিততে চাইছে। সারা ভারতবর্ষে নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে, কাজ করছে, কোনো টেনশন নেই। এরা এসআইয়ের বিরোধিতা করে চালালো, এতদিন এখনও টানছে। নির্বাচন কমিশনকেই প্রতিপক্ষ করেছে। তো এই ছায়ের বিরুদ্ধে লড়াই করে তো জেতা যাবে না, গায়ে ব্যথাই হবে। দেখে রাখুন, এদের কিছু ইস্যু নাই, সব এক্সপোজ হয়ে যাচ্ছে। আর নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ঠিক যে ধরনের নির্বাচন হওয়া উচিত সেটাই করাতে চাইছে। মানুষ খুব খুশি। একদম অফিসারদের টাইট দিন, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এদের সঙ্গে এবং এই হিংসার সঙ্গে যুক্ত। মানুষ যাতে বেরিয়ে এসে ভোট করতে পারে সেরকম পরিবেশ দিন, সব পাল্টে যাবে। নির্বাচন কমিশন নেই, টিএমসি রাস্তা ঘেরাও করে মারপিট করছে, ওখানে যে যাচ্ছে আটকে রেখেছে। তো তার প্রতিবাদ তো করতেই হবে আমাদেরকে। নির্বাচন কমিশন তো ভেতরে আছে, পুলিশ মজা দেখছে, লোককে ধরছে, পিটছে। এটা কি ধরনের নির্বাচন কমিশনে কে যাবে, আসবে, কি করবে, তারা ঠিক করে দিচ্ছে কে কি করছে বলে। মঙ্গলবার দুপুরের পর মঙ্গলবার রাত ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়েছে সিইও দপ্তরের বাইরের এলাকা। দফায় দফায় গতকাল দুপুরে সংঘর্ষ, হাতাহাতি কিচ্ছু বাদ যায়নি। তারপর গতকাল রাতে পুলিশ কমিশনার আসেন, বৈঠক হয়, কিন্তু তারপরেও কিন্তু এখনো পর্যন্ত গার্ডরেল দেওয়া হলেও, কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হলেও ধর্ণা কিন্তু চলবে, তা কিন্তু জানিয়ে রেখেছেন তৃণমূলপন্থী বিএলওরা। আমাদের প্রতিনিধি হিন্দোল দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোলের আগেই মহিদুল ইসলাম তিনি কিন্তু বলছিলেন যে ধর্ণা জারি থাকবে, লড়াই কিন্তু জারি থাকবে। সকাল থেকে নিরাপত্তার ছবিটা একবার দেখতে চাইবো হিন্দোল। একেবারে দেখো, লড়াই জারি থাকবে। অর্থাৎ কিনা কালকে যে সংঘাতের পরিস্থিতি, যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সিইও দপ্তরের সামনেটা, সেই সিইও দপ্তরের সামনে আজ সকাল থেকে কিন্তু কড়াকড়ি একেবারে করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তোমাকে বলে রাখি, বেশ কয়েকটা স্তরে কিন্তু এভাবেই গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, এবং ব্যারিকেডগুলো যাতে কোনোরকমভাবেই উপড়ে ফেলা না যায় বা সরিয়ে দেওয়া না যায়, সেই কারণে কিন্তু প্রত্যেকটি ব্যারিকেডকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। এখনও পর্যন্ত তুমি দেখতে পাবে যে ছবি দেখাচ্ছে তরুণ বিশ্বাস, তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ব্যারিকেডগুলোকে রীতিমতো বেঁধে সেগুলোকে ঠিক জায়গা মতো রাখা হচ্ছে, যাতে কোনো রকমভাবেই সেই ব্যারিকেড টপকে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এবং এই যে অংশে কিন্তু রীতিমতো গোটা এলাকাটা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কেননা গতকাল এখানে বেলা 2টো থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, এবং এই সংঘর্ষের সূত্রপাত যেটা বিএলওদের তরফ থেকে, তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তরফ থেকে যেটা স্পষ্টত অভিযোগ করা হয়েছিল যে একজন ব্যক্তি তিনি কিন্তু বেলা 1:30 নাগাদ শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরে ঠিক সিইও দপ্তরে প্রবেশ করেন একটি ব্যাগ নিয়ে, এবং তারা যেটা অভিযোগ করছেন যে সেই ব্যাগের মধ্যে ফর্ম 6 ছিল 400খানা। সেই 400টা ফর্ম একজন ব্যক্তি জমা দিতে গেছেন, এবং সেই ব্যক্তি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে তারা ধরে টানাআঁচড়া করতে থাকে, এবং পুলিশ কোনো ক্রমে তাকে উদ্ধার করে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে চিত্র দেখা যায় যে বিএলও, তৃণমূলপন্থী বিএলও সংগঠনের যারা রয়েছেন, যারা ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ স্ট্যান্ড রোডের পাশে একটি মঞ্চ স্থাপন করে এখানে কিন্তু তারা বসে রয়েছেন, তারা কিন্তু রীতিমতো এখনও পর্যন্ত সেই অবস্থান করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। তারা কিন্তু রীতিমতো যে গতকাল যখন অবস্থান করছিলেন সিইও দপ্তরের সামনে স্লোগান দিচ্ছিলেন, সেই সময় বিজেপি কর্মী সমর্থকেরা আসেন, তারা যেটা বলেন যে কেন তাদের কর্মীকে মারধর করা হয়েছে। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে কর্মী সমর্থক তাদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়, এবং সেই সংঘর্ষ কিন্তু দফায় দফায় হয়, বহু দফায় সেই সংঘর্ষ হয়, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, মারামারির পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে গতকাল রীতিমতো কেন্দ্রীয়
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নামাতে হয়। এখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন, যাতে গতকালের মতো এই পরিস্থিতি আজ তৈরি না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। গতকাল রাতে পুলিশ কমিশনার তিনি আসেন এবং তার আগে বিকেল পর্যন্ত যেটা দেখা গিয়েছিল লালবাজারের পদস্থ কর্তারা তারা আসেন, অ্যাডিশনাল সিপি তিনি নিজে এসেছিলেন এবং গোটা পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তার চেষ্টা তারা করেছিলেন। এক প্রকার দেখা যায় পুলিশ একটা সময় লাঠিচার্জ পর্যন্ত করে দুতরফের যখন মারামারি হচ্ছিল। আজ সকালেও যেহেতু বিএলও সংগঠনের পক্ষ থেকে, তৃণমূলপন্থী বিএলও সংগঠনের পক্ষ থেকে মহিদুল ইসলাম তিনি বলছেন যে যুদ্ধ জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত এর সমাধান হচ্ছে, অর্থাৎ কিনা সেই কিন্তু একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই বিষয়টাকে মাথায় রেখেই পুলিশের নিরাপত্তা কিন্তু একেবারে আঁটোসাঁটো করা হচ্ছে এবং এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মোতায়েন রাখা হয়েছে, যাতে নতুন করে গতকালের মতো উত্তেজনা না তৈরি হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য। হিন্দুর সঙ্গে থাকো। গতকাল একেবারে 4 ঘন্টা ধরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক কি ঘটেছিল সিইও দপ্তরের বাইরে দেখুন আরো একবার। বচসা থেকে শুরু, তারপর ধস্তাধস্তি, মারপিট, স্লোগান পাল্টা স্লোগান, ফেলে দেওয়া হলো একের পর এক মোটর বাইক, লাঠি চালালো পুলিশ, নামলো কেন্দ্রীয় বাহিনী। জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা 144 এরিয়া, আপনারা দয়া করে জায়গাটা খালি করে দিন। ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার এভাবেই স্ট্যান্ড রোডে সিও দপ্তরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হলো পরিস্থিতি। উত্তেজনা ছড়ানো সিইও দপ্তরের সামনে তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু সংঘর্ষের পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রীতিমতো নেমে পড়েছেন এবং ব্যাপক উত্তেজনা সিইও দপ্তরের সামনে। পুলিশ ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালালেও এখনো পর্যন্ত কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। গোটা পরিস্থিতিতে সিইও দপ্তরের সামনে অগ্নিগর্ভ অবস্থা। ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম 6 জমা দিতে হয়। তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির দাবি, মঙ্গলবার শুভেন্দু অধিকারীরা বেরিয়ে যাবার পর এভাবেই কয়েকজন ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে সিও দপ্তরে ঢোকে। কিছুক্ষণ পর আরও একজনকে হাতে ফর্মের বান্ডিল নিয়ে ঢুকতে দেখা যায়। বলছি এটা কি আছে ফর্ম 6? ফর্ম 6 জমা দিয়ে বেরিয়ে আসার পরই একজনকে আটকান তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রথমে তর্কাতর্কি, তারপর শুরু হয়ে যায় হাতাহাতি। একজন কি 4-7 জমা দিতে পারে? ছেড়ে দাও কেন? पता नहीं अचानक मार रहे हैं लोग। ये तो गणतंत्र का तो हत्या हो रहा है। जो आदमी का नाम कट गया है, डिलीट हो गया है, वो नाम के चढ़ा नहीं सकते, आवेदन नहीं कर सकते। এরপরে বিজেপির কর্মী সমর্থকরা ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ছিলেন সদ্য কংগ্রেস ত্যাগী ও বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকও। খবর পেলাম যে এখানে খড়গপুরে কিছু বিজেপি কর্মীরা এসেছিল, তাকে টিএমসির বিএলওরা ওদের হাড় ফাড় ছিনতাই করেছে, নাকি মারামারি করেছে। এখানে কি করে বুঝলে 400 আছে, মিথ্যে অভিযোগ করছে ওরা। চলতে থাকে স্লোগান পাল্টা স্লোগান। হুঁশিয়ারি দেন এক বিজেপি সমর্থক। हम लोग के कार्यकर्ताओं को मारा गया है, अगर अरेस्ट नहीं हुआ तो आज यहाँ पर हम लोग ऑपरेशन सिंदूर करके इन लोग को मारेंगे। मार का बदला मार होगा। নো ফুটেজ, নো রেজিস্ট্রেশন, মানে লক্ষ লক্ষ কাগজ জমা পড়ছে। ওই বস্তাগুলোতে বোম ঢুকলেও বোম ঢুকিয়ে দেবে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নতুন অফিসে শিফটিং এর পিছনে কারণটা কি এটাই ছিল, যাতে সুন্দরভাবে অবাধভাবে এই কাজটা করা যায়। বিজেপি তৃণমূল দুপক্ষেরই হাতে দলীয় পতাকার পাশাপাশি বাঁশ লাঠি দেখতে পাওয়া যায়। ঠিক এই ব্যারিকেডের সামনেই কিন্তু এখানে বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একের পর এক বাইক কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এর মধ্যে অনেক বাইকই ছিল যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের বাইক ছিল, এমনটা বলা হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই কিন্তু হুমকি দিয়েছেন যে তারা ছাড়বেন না, অর্থাৎ কিন্তু দুপক্ষই মারমুখী। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালাতে শুরু করে পুলিশ। ডাকা হয় কেন্দ্রীয় বাহিনী। দুটো অপোজিং প্রোটেস্টিং পার্টি এখানে ছিল, তো আমি অ্যালাউ করব না এটা, ঠিক আছে? কোনো পিস ভাঙতে কাকে দেব না, আমি পদক্ষেপ নিয়ে নেব, ঠিক আছে? অভিযোগ উঠেছে কি আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে। কত ফিগার আছে কি নিয়ে আছে, কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপার্স
as many emails, as many phone calls, as many call center detail, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। অবশেষে বিকেল 5:30 নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। রুমা পাল, হিন্দল দে ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।